হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো। তো তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান থেকে কোন কোন চ্যাপ্টারগুলো পড়বে পরীক্ষার জন্য, অর্থাৎ ডব্লিউপি কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবল, ডব্লিউপি এসআই, কলকাতা পুলিশ এসআই, এই সমস্ত পরীক্ষার জন্য পলিটিক্যাল সায়েন্স থেকে কোন কোন চ্যাপ্টারগুলো খুব ইম্পর্টেন্ট হবে এবং পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কোন কোন চ্যাপ্টার থেকে। তো এটা নিয়ে আমি তোমাদের সাথে একটা আলোচনা করছি। তো আমি মোটামুটি একটা পেজে লিখেছি চ্যাপ্টারগুলো, কোন কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট সেগুলো। মোটামুটি আশা করা যায় যে এই চ্যাপ্টারগুলো থেকেই পরীক্ষায় প্রশ্ন আসে। তো একটু এই চ্যাপ্টারগুলো পড়ে নেবে, ঠিক আছে? তো চলো আমি সেই সমস্ত চ্যাপ্টারগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। তো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখে নিও। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি যে পলিটিক্যাল সায়েন্স হলো একটা ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, ঠিক আছে? পলিটিক্যাল সায়েন্স থেকে প্রশ্ন আসে, তো অবশ্যই তোমাদের পলিটিক্যাল সায়েন্সটা ভালো করে পড়তে হবে। তো চলো কোন কোন চ্যাপ্টারগুলো তোমরা পড়বে সেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আর যেহেতু অনেকগুলো চ্যাপ্টার রয়েছে তো আমি সেই জন্য পরপর খাতায় লিখে নিয়েছি। তো তোমরা এক কাজ করো, তোমরা নোট করে নাও। তো দেখো, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার হলো 1 নম্বর, যেটা হলো তোমাদের সংবিধান, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, অর্থাৎ সংবিধানের যত পার্ট রয়েছে, যত ধারা রয়েছে, সমস্ত কিছু ভালো করে পড়তে হবে, ঠিক আছে? সংবিধানের প্রস্তাবনা, সংবিধানের প্রতিবিধানের অধিকার, ঠিক আছে? এটা গেল একটা, মানে 1 নম্বর হলো এটা ভারতের সংবিধান, অর্থাৎ সংবিধানের মধ্যে যা কিছু রয়েছে সমস্ত কিছু পড়তে হবে। এবার আসছি 2 নম্বর। 2 নম্বর হচ্ছে মৌলিক অধিকার, 3 নম্বর হচ্ছে মৌলিক কর্তব্য, ঠিক আছে? 3 নম্বর হলো মৌলিক কর্তব্য। তাহলে 1 নম্বর কি বললাম? ভারতের সংবিধান। 2 নম্বর হচ্ছে মৌলিক অধিকার, 3 নম্বর হলো মৌলিক কর্তব্য। তো তোমরা সবাই কেমন আছো সেটা বলবে। অলরেডি আমাদের ভোট হয়ে গেছে, এই যে ভোট দিয়ে এলাম গতকাল। তো আমাদের স্পেশাল ভোট হলো আলাদা করে। তো চলো এবার যাচ্ছি আমি 4 নম্বর। 4 নম্বর হচ্ছে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, ঠিক আছে? এটা পড়তে হবে, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। 5 নম্বর হচ্ছে স্বাধীনতার অধিকার, ঠিক আছে? মৌলিক অধিকারের মধ্যে স্বাধীনতার অধিকার হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পার্ট, ঠিক আছে? এটা পড়তে হবে। স্বাধীনতার অধিকারের মধ্যে যত অধিকার রয়েছে সমস্তগুলো ভালো করে পড়ে নেবে। আর 6 নম্বর হচ্ছে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রীর সম্পর্কে পড়তে হবে। ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা, কার্যাবলী, ভারতের প্রধানমন্ত্রীকে কীভাবে নিয়োগ করা হয়, ভারতের প্রধানমন্ত্রী কত বছরের জন্য নিয়োগ করা হয়, এই সমস্ত খুঁটিনাটি প্রশ্নগুলো তোমাদেরকে পড়তে হবে। সেমভাবে পড়তে হবে রাষ্ট্রপতি সম্পর্কে, ঠিক আছে? তাহলে ভারতের প্রধানমন্ত্রী, ভারতের রাষ্ট্রপতি, ঠিক সেমভাবেই তোমরা পড়ে নেবে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্লাস পশ্চিমবঙ্গের রাজ্যপাল সম্পর্কে, ঠিক আছে? তো এই পার্টটা চলে গেল। এবার চলে যাচ্ছি আমি মুখ্যমন্ত্রী, রাজ্যপাল বলে দিলাম। এবার যাচ্ছি আমি 9 নম্বর, হাইকোর্ট, অর্থাৎ আমাদের ভারতের যতগুলো হাইকোর্ট রয়েছে, কতগুলো হাইকোর্ট রয়েছে, হাইকোর্টের প্রধান বিচারপতিদের নাম, আর আমাদের পশ্চিমবঙ্গে যে হাইকোর্ট রয়েছে সেই হাইকোর্টটা সম্পর্কে পড়তে হবে, ঠিক আছে? তাহলেই হবে। হাইকোর্ট সম্পর্কে শুধু পড়তে হবে ভারতের কতগুলো হাইকোর্ট রয়েছে, আর যতগুলো হাইকোর্ট রয়েছে সেই সমস্ত হাইকোর্টের প্রধান বিচারপতির নামগুলো একটু পড়ে নিতে হবে। আর পড়তে হবে যে একটা হাইকোর্টের আন্ডারে কতগুলো রাজ্য থাকে, ঠিক আছে? আর আমাদের পশ্চিমবঙ্গে, যেহেতু আমরা পশ্চিমবঙ্গে বসবাস করি, সেই হিসেবে আমাদের পশ্চিমবঙ্গের হাইকোর্ট সম্পর্কে একটু ডিটেলসে পড়ে নিতে হবে। আর খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার হলো সুপ্রিম কোর্ট। এটা একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। সুপ্রিম কোর্ট কত নম্বর ধারায় রয়েছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম, সুপ্রিম কোর্টে বর্তমানে কতগুলো বিচারপতি রয়েছে, সুপ্রিম কোর্ট কীভাবে গঠিত হয়, কত সালে গঠিত হয়েছিল, মানে একদম খুঁটিনাটি পড়তে হবে, ঠিক আছে? এবার যাচ্ছি আমি 11 নম্বর। 11 নম্বর হচ্ছে কি রাজ্যসভা, লোকসভা। ভারতের রাজ্যসভা আর লোকসভা সম্পর্কে পুরো ডিটেলসে পড়ে নেবে, এটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ঠিক আছে? আর 12 নম্বর যাচ্ছি বিধানসভা, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভা সম্পর্কে একটু পড়ে নেবে, কীভাবে গঠিত হয়, কত দিন আগে গঠিত হয়েছিল, বিধানসভার কত মেম্বার রয়েছে, ঠিক আছে? এইভাবে পুরো ডিটেলসে পড়তে হবে। তো আমি তোমাদেরকে পলিটিক্যাল সায়েন্সের জন্য টোটাল 12টা চ্যাপ্টার বলে দিলাম, ঠিক আছে? 12টা। এই চ্যাপ্টারগুলো মোটামুটি যদি তোমরা একটু ভালো করে পড়ে নাও তো আশা করি তোমাদের কভার হয়ে যাবে, এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না।
ঠিক আছে। আরেকটা কথা তোমাদেরকে বলি, তোমরা যদি এসআই সাব ইন্সপেক্টরের পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ পড়তে চাও তাহলে এই যে পাঠটা বলে দিলাম 12টা চ্যাপ্টার, তো এটা তোমরা পড়ে নিতে পারো। ঠিক আছে, আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দেবো কী কী চ্যাপ্টারের নামগুলো রয়েছে। এই যে 12টা চ্যাপ্টার রয়েছে, এই 12টা চ্যাপ্টার থেকেই তোমাদের ডেসক্রিপটিভ প্রশ্ন হবে। ঠিক আছে, যদি ডেসক্রিপটিভ জিকেটা যদি ডেসক্রিপটিভ হয় তবে, তো তোমরা এইগুলো ডিটেলসে পড়ে নেবে। তো চলো আজকে এখানে শেষ করছি। আশা করি ভিডিওটা তোমাদের অনেকটা কাজে লাগবে, যেহেতু তোমরা অনেকে বলেছিলে আমি করতে পারিনি, যেহেতু রেডি করতে পারিনি, আমি চ্যাপ্টারগুলোকে অতটা মনে ছিল না আমার, তো সেই হিসেবে আমি একটা রেডি করেছি। তো থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকবে, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।